একটি সবুজে ঘেরা গ্রামে ছিল এক শান্ত বন। সেই বনে নানা রকম পশু পাখি একসাথে মিলেমিশে থাকত। বনের মাঝখানে ছিল একটি স্বচ্ছ নদী, আর নদীর ধারে একটি বড় বট গাছ, যেটাকে সবাই বলতো বন্ধুত্বের গাছ। এই বনে থাকতো চারজন খুব পরিচিত বন্ধু: রুনি খরগোশ, ফিক্স শিয়াল, টিকু কচ্ছপ আর মিনি পাখি। প্রতিদিন সকালে চার বন্ধু বটগাছের নিচে মিলিত হতো। কেউ গল্প করত, কেউ খেলতো, কেউ আবার গান গাইতো। বনে কোনো ঝগড়া ছিল না, সবাই একে অপরকে সাহায্য করত। রুনি খরগোশ বলতো, বন্ধুরা, আমরা একসাথে থাকলে কোনো সমস্যাই বড় নয়। একদিন হঠাৎ বনে খবর ছড়িয়ে পড়ল, বনের বাইরে থেকে লোভী শিকারীরা আসছে। তারা গাছ কাটবে, পশু ধরবে, নদী নষ্ট করবে। সব পশু পাখি ভয়ে কাঁপতে লাগলো। মিনি পাখি আকাশ থেকে দেখে এসে বলল, আমি দেখেছি, তারা খুব কাছেই চলে এসেছে। সবাই পরামর্শ করতে বসলো। ফিক্স শিয়াল গর্ব করে বলল, আমি একাই যথেষ্ট। আমার বুদ্ধিতে আমি সবাইকে বাঁচাতে পারবো। কিন্তু টিকু কচ্ছপ শান্তভাবে বলল, একাই কিছু করা ঠিক না, সবাই মিলে চিন্তা করতে হবে। ফিক্স শিয়াল কথা শুনল না। সে একা একা পরিকল্পনা করতে গেল। ফিক্স শিয়ালের পরিকল্পনা ছিল শিকারীদের ভুল পথে নিয়ে যাওয়া, কিন্তু সে অতিরিক্ত চালাকি করতে গিয়ে নিজেই ধরা পড়ল। ভাগ্যক্রমে সে পালিয়ে এলো, কিন্তু খুব ক্লান্ত ও লজ্জিত। সে বুঝতে পারল অহংকার সবসময় ক্ষতির কারণ। এবার রুনি খরগোশ বলল, এখন আমরা সবাই মিলে পরিকল্পনা করব। পরিকল্পনা হলো, মিনি পাখি আকাশ থেকে শিকারীদের গতিবিধি দেখবে, টিকু কচ্ছপ নদীর পাশে গোপন পথ দেখাবে, রুনি খরগোশ দ্রুত বার্তা পৌঁছে দেবে, ফিক্স শিয়াল তার বুদ্ধি ব্যবহার করবে, কিন্তু দলগতভাবে। সবাই মিলে বনে এমন শব্দ ও ছায়ার পরিবেশ তৈরি করলো যেন মনে হয় বনটি ভুতুড়ে ও বিপজ্জনক। মিনি পাখি শিকারীদের কানে ভয়ের শব্দ পৌঁছে দিল। রুনি খরগোশ দ্রুত সব পশুকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। টিকু কচ্ছপ নদীর গোপন পথে সবাইকে পার করালো। শিকারীরা ভয় পেয়ে বন ছেড়ে পালিয়ে গেল।